হাই এভরিওয়ান। বর এবং ছেলের আবদারে আজকে ঘরে কিছু না থাকায় সবজি দিয়ে আমি কিভাবে চাউমিন বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলু নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, ডিম, পেঁয়াজ। এবার চলো কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে হতে একটু তেল দিয়ে দিলাম। চলো তেলটা গরম হতে হতে আগেই দেখলে চাউমিনটা সেদ্ধ করে জলে একটু ধুয়ে নিয়েছিলাম। এবার বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলোকে খুব বেশি করে ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। হালকা একটু কালার আসলে এবং স্কিনটা যদি একটু ফেটে যায়, বাদামের খোসাটা যেটা বলে, তাহলেই আমরা বুঝবো বাদামটা ভাজা হয়ে গেছে। তো চলো এবার বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে এটাও খুব বেশি ভাজবো না, কারণ চাউমিনের সমস্ত কিছু খুব বেশি ভাজলে খুব একটা টেস্ট লাগেও না, খেতেও ভালো লাগে না। হালকা একটু কালার আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে হালকা একটু নুন। তারপরে আমি দিয়ে দিয়েছি আলুগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে, ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা যেই হয়ে যাবে তখন আমি নুন দিয়ে দেবো অল্প। আমি অ্যাকচুয়ালি নুনটা আমি 2-3 বারে দিই, তার জন্য আমি বলতে পারবো না, নুনটা তোমরা আন্দাজ বুঝে দেবে। এরপরে একটুখানি রেড বেল পেপার কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। এটাও পড়েছিল সবজিটা, আলু, বেল পেপার আর এবং বাঁধাকপি। এইটুকু 3টে জিনিস দিয়ে আমি করব পুরো চাউমিনটা, বাট খেতে দুর্দান্ত হয়েছিল। এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নেবো। আমি যেহেতু ডিমটা আলাদা করে ভাজতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে আমি এখানেই ভেজে নেবো। তবে বিশ্বাস করো, এতে টেস্টের কোনো রকম তফাৎ হয় না। একটু নুন দিয়ে নিলাম, আর কোনো গন্ধও বেরোয় না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে একটু নাড়িয়ে নেবো। যখন দেখবো 70% হয়ে গেছে তলার দিকে, তখন আমি সবজির সাথে এটা মিক্সড করবো। তার আগে আমি এটা মিক্সড করবো না। তোমরা দেখবে একটু পরে যে জিনিসটা কিন্তু তোমার সবজির সাথে কিন্তু ছাড়া একদম লেগে গেছে, ঘেটে গেছে, এরকম কিন্তু হয়নি। এবার দেখবে আস্তে আস্তে যেমন ডিম এবং সবজি দুটোই ঠিকঠাক, কারোর সাথে কারোর ভীষণভাবে পরিমাণে লেগে ঘেটা হয়ে যায়নি। এই পদ্ধতিতে করে দেখবে ভীষণ কুইক হয় এবং এর থেকে টেস্টের কোনো অসুবিধা হয় না। এরপরে আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপি যে ক্রাঞ্চিনেসটা থাকার জন্য ওটা আমি সবার লাস্টেই দিয়েছি। আর বাঁধাকপি একদম যদি ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, সেটা বড্ড ল্যাটপ্যাটে হয়ে যাবে, তার জন্য সেটা আমি আগে আর দিইনি। এরপর আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা অবশ্যই সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে নেবে, তাহলে কি হবে, চাউমিনটা অনেকটা ঝরঝরে হবে এবং স্টিকি ব্যাপারটা থাকবে না। ওই তোমার একটার সাথে একটা লেগে থাকা, সেই ব্যাপারটাই আমি বলতে চাইছি, ওটা থাকবে না। এরপর ভালো করে চাউমিনটাকে মিক্সড করে নেবো সবজিগুলোর সাথে। তারপরে আমরা দিয়ে দেবো বাদামটা। এরপর আমি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। আর এর মধ্যে একটা জিনিস দেখেছো, আমি কিন্তু লঙ্কা দিইনি, যেহেতু আমার ছেলে লঙ্কা খেতে পারবে না, দ্যাটস ওয়াই আমি কিন্তু লঙ্কা দিইনি। এরপরে যে চাউমিনের সাথে একটা মশলা দেয়, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভীষণ খেতে টেস্টি হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সবজি না থাকলেও চাউমিন টেস্টি হয়, এভাবে করবে, ভীষণ টেস্টি হবে। তারপরে ফাইনাল লুকটা দেখো কেমন এসেছে। এই দেখো আমার চাউমিনের ফাইনাল লুক।